ওয়েলকাম আপনাদের সবাইকে আরও একটি নতুন এক্সাইটিং ভিডিও টিউটোরিয়ালে। আজ আমি দেখাবো ফটোকায়া সফটওয়্যারের ডিজাইন ফাইল, যেগুলিকে স্মার্ট পিএসডি বলা হয়, এইগুলি কিভাবে আমরা ওপেন করব। প্রথমেই বলি স্মার্ট পিএসডি কেন। কারণ সাধারণ পিএসডি ফাইলগুলির সাইজ খুবই লার্জ হয়ে থাকে এবং এইগুলি একটি স্ট্যাটিক টাইপের ফাইল, আর স্মার্ট পিএসডি এই ফাইলগুলির সাইজ খুবই ছোট হয়ে থাকে। এগুলো ডায়নামিক ফাইল এবং বারবার ফটোকায়া সফটওয়্যারের সাহায্যে ফটোশপে ওপেন করলে এটির ডিজাইন এলিমেন্টসগুলি পরিবর্তন হয়ে ওপেন হয়। এটি একটি ডায়নামিক ফাইল। প্রথমে আমরা সফটওয়্যারের ফোল্ডারে এসে ডিজাইনগুলি দেখে নিচ্ছি। এই ডিজাইনগুলি রয়েছে সফটওয়্যারটি যেখানে ইনস্টল করা হয়েছে। অ্যালবামস এবং ডিজাইনস এই ফোল্ডারের মধ্যে। এই ফাইলগুলি নর্মাল পিএনজি ফাইলের মতো ওপেন হয়ে যায়। প্রথমে আমরা ড্রপলেটস ট্যাবে এসে স্মার্ট সেভ এই ট্যাবটিতে চলে আসব এবং একটি স্মার্ট ফাইলকে ধরে ড্র্যাগ করে ওপেন এস পিএসডি এখানে ড্রপ করে দিলাম। একটু অপেক্ষা করলেই ফাইলটি জেনারেট হয়ে ফটোশপে খুলে যাবে। এখন আমি ফাইলটির একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এবং এই নতুন ফাইলটিতে ফটো বসানোর জন্য প্রথমে আমি ফটো ফোল্ডারের থেকে একটি ফটো সিলেক্ট করে ড্র্যাগ ফটোস এরিয়াতে ড্রপ করে দিলাম। এরপরে আমি এই তিনটি জায়গা একসাথে সিলেক্ট করে নিয়ে তিনটি ফটো ড্রপ করে দিলাম। এই তিনটি ফটো একই সাথে ডিজাইনে বসে যাবে। এখন যদি কোনো ছবি দুটির মধ্যে স্থান পরিবর্তন করতে হয়, তাহলে এই ছবি দুটি সিলেক্ট করে নিয়ে শো আপ ফটো এই টুলটিতে একবার ক্লিক করলে এটি সাথে সাথে জায়গা পরিবর্তন করে নেবে। আমি আরও একটি স্মার্ট পিএসডি ওপেন করছি। আবারও আমি একটি ছবি ড্র্যাগ করে ড্র্যাগ ফটোস এরিয়াতে ড্রপ করে দিলাম। আর অন্য ফটোগুলিও আমি বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলে ফটো অ্যাডজাস্টমেন্টের উপরে আরও কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেগুলি আপনারা দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ইউজফুল মনে হলে একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।